নাটক বা সিনেমা, কবিতার বই টই, একাডেমি নন্দন চত্বরে হইচই। চায়ের বারেতে ফুটবল ব্যাগটি সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাড্ডি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা ববল দাবা কালচার কাকু। গোটা দেশ ঘুরছে কালচার কাকু। পাশ করার পরে চাকরি পেলেন কোথায় না, রাজ্য সরকারের পরিবহন দপ্তরে। কিন্তু গান লিখেছেন তিনি। তাই বড় হয়েছেন যৌথ 4 ভাই আর 6 বোনের সংসার। বড় 2 ভাই পল্টু আর টিট্টুর সঙ্গে তার নাম মিলিয়ে রাখা হয়েছিল মিল্টু, মানে পল্টু, টিট্টু আর। নমস্কার। আজকে 8ই জুন 2024। এই প্রচণ্ড গরমের হাঁসফাঁসে কিছুটা শান্তি পাওয়ার জন্য এবং বর্ষার আগমনে এই চুচুড়া আরোগ্য আমন্ত্রিত আমরা কালচার কাকু এই পান্তা উৎসবে। এই পান্তা নাম আমরা সহজেই কিন্তু চিনে যাই এবং সবার কাছে এই প্রচলিত এই নাম পান্তা। কিন্তু পান্তার সঙ্গে যে উৎসব কথাটা যে যোগ করা হয়েছে এবং এই পান্তা উৎসব আমরা ভীষণ আগ্রহী জানার জন্যে এটা কেমন উৎসব, সেই জন্যে আজকে আমরা চুচুড়া চলে এসেছি। এবং আমাদের একটা বাড়তি পাওনা এখানে আমরা পেয়ে গেছি, আর কেউ নন, সবাই যাকে এক নামে চেনে, তিনি হচ্ছেন পার্থ সরকার। এবং এই পার্থ সরকার কিন্তু আজকে এই চুচুড়ার আরোগ্যকে আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে আমরা এরপর পার্থদাকে রিকোয়েস্ট করব এই চুচুড়া যে আরোগ্য, এর যে ইতিহাস এবং তার সঙ্গে যে পান্তা উৎসবটা জড়িয়ে আছে সেটা সম্বন্ধে কিছুটা আলোকপাত করুক। তাহলে আপনাদের সঙ্গে থাকতে হবে। নমস্কার, কালচার কাকুর পক্ষ থেকে আজ আমরা হাজির হয়েছি ঐতিহাসিক হুগলি জেলার চুচুড়া শহরে। চুচুড়া শহর এক ঐতিহাসিক শহর। সেখানে একদিকে যেমন আছে ব্যান্ডেল চার্চ, একদিকে আছে যেমন চুচুড়া হুগলি ইমামবাড়া। এই চুচুড়া শহরের বুকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন বন্দে মাতরম। সেই চুচুড়া শহরের আজকে একটা খ্যাতি অবশ্যই কারণ চুচুড়া আরোগ্য। চুচুড়া আরোগ্য একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আক্ষরিক অর্থে যেটা আমরা বুঝি এনজিও। কিন্তু এনজিও সম্বন্ধে মানুষের যে একটা নাক সিটকানো ব্যাপার থাকে, সেটাকে সম্পূর্ণরূপে একটা ভিন্ন মাত্রা দিয়েছেন চুচুড়া আরোগ্য। চুচুড়া আরোগ্য একদম ঢুকলেই দেখবে বিবেকানন্দের একটি মূর্তি রাখা রয়েছে। স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বাণীকে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েই চুচুড়া আরোগ্যর পথ চলা। 2010 সাল থেকে চুচুড়া আরোগ্যর পথ চলা। সেই 2010 সাল থেকে আজকে 2024, এই দীর্ঘ পথ চলার জীবনে চুচুড়া আরোগ্যর দ্বারা উপকৃত হয়েছেন হাজার 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 মানুষ। আজ তেমনই একটা দিনে আমরা চুচুড়া আরোগ্যতে এসছি। চুচুড়া আরোগ্য যেরকম সারা বছর বিভিন্ন রকম জনকল্যাণমূলক অনুষ্ঠান করে, বিভিন্ন রকম প্রোগ্রাম নেয় সারা বছর, রক্তদান শিবির থেকে হেলথ ক্যাম্প থেকে শুরু করে। এবং আপনারা দেখবেন চুচুড়া এই আরোগ্য, আমরা যেখানে বসে আছি চুচুড়া আরোগ্য ভবনে, সেখানে এই মুহূর্তে 19 জন রয়েছেন যাদেরকে চুচুড়া আরোগ্য কখনো কাউকে রাস্তা থেকে, কাউকে হসপিটাল থেকে, কাউকে মানসিক হসপিটাল থেকে তুলে নিয়ে এসেছেন, যাদের ফ্যামিলি বলতে প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে এসেছে। তা সেই রকম একটা কাজ চুচুড়া আরোগ্য করছে, যারা আক্ষরিক অর্থে ভগবানের সেবা করছে। আর এই চুচুড়া আরোগ্য যে মানুষটিকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন এই অঞ্চলে হুগলি জেলার অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি, ইন্দ্রজিৎ দত্ত। ইনি ডাকনাম বটা, সেই হিসাবে উনি এখানকার ভীষণ জনপ্রিয়। আজ আপনাদের সামনে আমরা হাজির করেছি সেই জনপ্রিয় মানুষটিকে, ইন্দ্রজিৎ দত্ত বটা। আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি আজ এখানে রয়েছে চুচুড়া আরোগ্যর ব্যবস্থাপনায় পান্তা উৎসব। মানে প্রথম প্রশ্ন রাখবো, হঠাৎ করে এই জিনিসটা মাথায় এসছে কেন? আজ থেকে 13 বছর আগে শুরু হওয়া পান্তা উৎসব 13 বছর পূর্ণ হলো। ছোটবেলায় ঠাকুমাদের কাছে শুনতাম
যে খুব ব্যাপক গরম পড়লে পান্তা খেলে শরীর ঠান্ডা হয়। তা আমরা শুধু শরীর ঠান্ডা না, শরীর ঠান্ডার সাথে সাথে যাতে ওয়েদারও ঠান্ডা হয়, পরিস্থিতিও ঠান্ডা থাকে আর কি। মানুষ একটু এখন যে পরিস্থিতি, 9টার পরে মানুষ রাস্তায় বেরোতে পারে না রোদের থেকে, এই প্রখর তাপ রাখি তাপের দাবদাহতে মানুষ একদম নাজেহাল হয়ে যাচ্ছে। আমরা আহ্বান জানাই, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, ভগবানের কাছে আমরা এই পান্তা উৎসবের মধ্যে আহ্বান জানাই যে স্বস্তির পরিবেশ যাতে আবার ফিরে আসে, মানুষ যাতে আর কি সুস্থভাবে জীবনযাপন করতে পারে, তার কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত কিছু স্বাভাবিকভাবে করতে পারে। এই গরমে মানুষ নাজেহাল। ওই আর কি বর্ষাকে আহ্বান করবার জন্যই পান্তা উৎসব শুরু হয়েছিল আজ থেকে, এই নিয়ে 13 বছর হলো, 13 বছর আগে। তারপর আমরা দেখেছি আমাদের শহরের বাইরে, আমাদের রাজ্যের বাইরের মানুষরাও এই পান্তা উৎসবে অংশগ্রহণ করতে আসেন ফেসবুকের মাধ্যমে দেখে। আমরা এই পান্তা উৎসবটাকে একটা আমাদের উৎসব আকারে আর কি আমাদের প্রত্যেকে, আমাদের সদস্যরা, বহু মানুষ, শুভাকাঙ্ক্ষী যারা আছেন অপেক্ষায় থাকেন চুচড়া আরোগ্যর পান্তা উৎসবটা কবে। এই গরম বাড়লেই হয়, বিভিন্ন জায়গা দিয়ে ফোন আসে। আমরা এবার খুব শর্ট টাইমেই আমাদের অনুষ্ঠান, তাও প্রচুর মানুষ, শহরের মানুষ, এলাকার মানুষ, আমাদের জেলার বিভিন্ন জায়গাকার, এবার নদিয়া জেলা, আসানসোল, কলকাতা, বিভিন্ন জায়গার মানুষ এসছে এই আজকের এই অনুষ্ঠানে। তো পান্তা উৎসবটা মূলত বর্ষাকে আহ্বান জানানোর উদ্দেশ্যেই। যেটা আমরা কথা প্রসঙ্গে ইন্দ্রজিৎ বাবুর সাথে কথা প্রসঙ্গে যে পান্তা উৎসব, মানে সারা বছর আমরা দেখেছি যে চুচুড়া আরোগ্য, এবং সেটা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখি যে চুচুড়া আরোগ্য সমস্ত কিছু, মানে চুচুড়া আরোগ্য প্রায় দিনই কোনো না কোনোভাবে খবরে একটা আসে। আমরা এটা প্রতি মুহূর্তে এই চুচুড়া আরোগ্যতে আমরা যে একটু জানবো যে যারা এই মুহূর্তে আবাসিক হিসেবে রয়েছে, যে চুচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের ব্যাপারটা একটুখানি যদি শুনি। এটা আমাদের 9 মাস, চীনা কোথায় গেল, আমাদের 9 মাস হয়ে গেছে, 9.5 মাসের কাছাকাছি। আমাদের চুচড়ো থানার আইসি একটা রিকোয়েস্ট করেন, প্রথমে ফোনে, তারপর চিঠি পাঠান যে ব্যান্ডেল স্টেশনে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা তারা বসে আছে। আমাদের মহসিন কলেজের কিছু স্টুডেন্ট তারা ওখান থেকে আসে যায়, তাদের দেখতে পায়, কখনো স্বামী কাঁদছেন, কখনো তার স্ত্রী কাঁদছেন, দুজনই একদম চলতে পারে না, তাদের কোনো থাকার ঠিকানা নেই। তারা আগে থাকতো ওপারে বারাসাত বা কোথাও, বাকি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, ঘর ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, ওখান থেকে উঠিয়ে দিয়েছে। তারা ব্যান্ডেল স্টেশনে এসে 3 মাসের মতো ছিল, কখনো শেওড়াফুলি স্টেশন, কখনো চুচড়ো স্টেশন, কখনো ব্যান্ডেল স্টেশন। চুচড়ো থানা আমাদের চিঠির মাধ্যমে রিকোয়েস্ট করেন যে এরকম এদের যদি রাখা সম্ভব হয়। আমরা ওই দিনই আমাদের যারা বডিতে আছে, আমরা বডি মেম্বাররা খুব 35 মিনিটের নোটিশে আমরা মিটিং করি। বিকেল 5টা নাগাদ চিঠি আসে, আমরা 5:35-40 নাগাদ জরুরি কলে আর কি মিটিং ডাকি। মিটিং ডেকে সিদ্ধান্ত নিই যে আমরা যখন প্রশাসন আমাদের কাছে, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আছে রাখা, কিন্তু আমাদের এই অভিজ্ঞতাটা ছিল না। আমাদের এখানে আগে যেমন কর্ণাটকেও পাঠিয়েছি, এরা 10 দিন, 12 দিন, 4 দিন, 5 দিন রেখে যাদের হারিয়ে যেত বা বাড়ির লোক ট্রেনে তুলে দিত, তারা স্টেশনে ঘুরতো, প্রশাসনের মাধ্যমে পাঠাতো। আমরা তাদের বাড়ির খোঁজ নিয়ে আমরা কর্ণাটকে পর্যন্ত একজন 86 বছরের মহিলাকে পাঠিয়েছিলাম, তার ছেলে তুলে দিয়েছিল দিল্লি থেকে ট্রেনে। সে বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে শেওড়াফুলি স্টেশনে আসে। শেওড়াফুলি স্টেশনে জিআরপি রাত্রি 1টায় আমাদের কল করে ডাকেন, আমরা যাই, সেই বয়স্ক মহিলাকে উদ্ধার করে নিয়ে আসি। প্রায় 9 দিন বাদে সেই ভদ্রমহিলাকে কর্ণাটকের বাড়ির খোঁজ পেয়ে তাকে বাড়িতে পৌঁছানো হয়। এটা আমরা করি, প্রশাসন জানতো, কিন্তু আমরাও ভাবিনি, আমাদের ছিল যে অসহায় মানুষটা কোথায় যাবে, যাদের কিছু নেই ছিল, কিন্তু সেইভাবে আমাদের পরিকাঠামো বা পরিস্থিতি ছিল না। আমরা সেদিন সিদ্ধান্ত নিলাম 35 মিনিটের মধ্যে মিটিংয়ে যে আমরা এখানে রাখাই শুরু করব। প্রথমে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে আসে, আমাদের সদস্যরা এগিয়ে আসে, এখন বহু মানুষ এগিয়ে আসছেন এই কাজে। আমাদের আজ অবধি কোনো অসুবিধা, এখন অবধি আছে 9.5 মাস হতে যায়, অসুবিধা হয়নি। বিভিন্ন যে সব মানুষ যে একদম অমানুষ হয়ে যায়নি, কিছু মানুষের মনুষ্যত্ব, মানবিকতা আছে, তা আমরা লক্ষ্য করছি। কিন্তু এই 9.5 মাসে বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শুধু চুচড়া আরোগ্য আমরা নামও দিলাম গুরুকুঞ্জ, যে সমস্ত বয়স্ক সিনিয়র সিটিজেনদের ফেলে রেখে যায়, দেখার কেউ নিয়ে রেখে যায়, সেই কুঞ্জটা আমরা সেদিনই মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম আমরা যে রাখবো আবাসিকদের। তাদের চুচড়া আরোগ্যতে একটা আলাদা পাঠ, চুচড়া আরোগ্য গুরুকুঞ্জ, টোটাল পাঠটাই আলাদা, গুরুকুঞ্জ পাঠ হয়েছে। এবং এটাও জানবেন যে আমাদের এখানে এখন অবধি প্রায় যে 19 জনের মতন আছে, অসুস্থ আছে, 2 জন হাসপাতালে আছে, এর মধ্যে 2জন মারাও গেলেন। তাদের আর কি আমরা
প্রশাসনের সহযোগিতাতে তাদের দাহ কার্য করাও হয়েছে। 2 জন মারাও গেছে, যাদের কোনো ঠিকানা নেই, আমাদের মাধ্যমে হাসপাতালে ছিল আমাদের গুরুকুঞ্জ। তো এইরকমভাবে চলছে গুরুকুঞ্জ চুচুড়া আরোগ্য সিনিয়র সিটিজেনদের নিয়ে করাটা 9.5 মাস হলো। এখনো অবধি যাদের আমি মনে করব যে আমরা জীবনে সবাই মানুষ, সবাই কাজ করি, সবাই যে যার মতন থাকি, নিজের সংসার আছে, তার বাইরেও যে এই অসহায় মানুষগুলোকে দিয়ে ঈশ্বর আমাদের দিয়ে করাচ্ছেন, এটা আমাদের পরম পাওয়া। আমরা কি বলবো আর কি, আমরা যেন করতে পারি, এই যে মানুষগুলো অসহায় অবস্থায় আছে তাদের যেন পাশে শেষ দিন অবধি থাকতে পারি, এটাই আমাদের টার্গেট। আচ্ছা, আমি তো অনেকটা শুনলাম এবং আপনারা বুঝতে পারছেন যারা আজকে জিনিসটা দেখছেন যে কোনো রকমভাবে এই পুরো যারা রয়েছে তাদেরকে রাস্তা থেকে তুলে আনা বা হসপিটাল থেকে তুলে আনা, তার মানে কোনো রকমভাবে তাদের মানে আর্থিক সাহায্য তাদের তরফ থেকে কিছুই পাওয়া গেল না। তারা রাস্তায় পড়ে রয়েছে, তারা দেওয়ার ক্ষমতাও নেই। মানে আপনাদের যারা আজকে এটা শুনছেন, ইন্দ্রজিৎ বাবুর কথা শুনছেন, একবার ভেবে দেখবেন যে আজকে এই মানুষগুলো, অসহায় মানুষগুলোকে পুরোপুরি একদম রাস্তা থেকে, মানে অনেক সময় অনেক ধরনের বৃদ্ধাশ্রম আমরা দেখে থাকি, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম চলে, কিন্তু সেখানে বৃদ্ধাশ্রমে যারা আবাসিকরা থাকেন তারা প্রতি মাসে কিছু না কিছু একটা তারা কন্ট্রিবিউট করেন। ফলে একদম পুরোপুরি মানে এই মানুষগুলোকে কাউকে ইন্দ্রজিৎ বাবুরা স্টেশন থেকে পেয়েছেন, কাউকে হসপিটাল থেকে তুলেছেন, কাউকে লোকাল প্রশাসন থেকে কেউ দিয়ে গেছেন। সেই রকম এই অসহায় মানুষগুলোর পাশে আজ চুচুড়া আরোগ্য সব থেকে একটা বড়, মানে তাদের কাছে একটা সুরাহা বা মসিহা হয়ে দাঁড়িয়েছে চুচুড়া আরোগ্য। আচ্ছা, আর একটুখানি জানবো, সেটা হচ্ছে যে এইখানে কোভিডের সময় একটা বিরাট পার্ট আমরা শুনেছি যে চুচুড়া আরোগ্য, এবং এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকাতেও পড়েছি যে কোভিডের প্রায় টাইমে একটু শুনবো যে চুচুড়া আরোগ্য সেই সময় কোভিড নিয়ে, এটা তো আমাদের একটা বড় কি বলবো, একটা ভীষণ একটা খারাপ একটা গেছে। একটা ক্রাইসিস পিরিয়ডে মানুষের পাশে থাকা, এটা অবশ্যই এটার ব্যাখ্যা করতে হয়। যেদিন কোভিডের চলছে আর কি, শুরু হয়েছে কঠিন সময় চলছে, যে শুরুর সময়টা বলি, যে সময় আমরা নামলাম, আমরা বিকেলবেলাতে আমরা 3-4 জন আরোগ্যতে টিভি দেখছি। তখন সমস্ত রাস্তাঘাট বন্ধ, সোশ্যাল ডিস্টেন্স, রাস্তাঘাট বন্ধ, প্রশাসনের লোকরা শুধু রাস্তায়, কেউ বেরোতে পারবে না বাড়ির বাইরে, ওইরকম। আমরা আরোগ্যতে বিকেলবেলায় দূরদর্শনের টিভিতে খবর দেখছি, কোনো একটা চ্যানেলে দেখছি একজন মহিলা একটা সাদার উপর শাড়ি পরা, হাওয়াই ছুটি পায়, সে যখন মানুষ আমরা সবাই ঘরে গৃহবন্দী, ওই মানুষটাকে দেখেছি। কখনো দেখছি বাজারে, কখনো হাসপাতালের সামনে, নিজে চক দিয়ে, চক পাইনি এমনও, ওই ইট কুড়িয়ে নিয়ে ইট দিয়ে দিয়ে দাগ কেটে কেটে সোশ্যাল ডিস্টেন্স মানুষকে বোঝাচ্ছে সেই মহিলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন আমরা টিভির মাধ্যমে দেখলাম যে আমরা সমাজসেবী সংগঠন, সোশ্যাল ওয়ার্কার নিজেদের বলি, বিভিন্ন জায়গায় বলে, আমাদের সম্মানিত করে আর কি সোশ্যাল ওয়ার্কার বলে। তো আমরা এখন ঘরে বসে আছি, আর সেদিন বাংলার মুখ্যমন্ত্রী আহ্বান করেছিলেন যে বাংলার ছাত্র যুবরা, ক্লাব সংগঠনগুলো এই সময় মানুষের পাশে দাঁড়ায়। আমরা ওই দিন সিদ্ধান্ত নিই, পরের দিন দিয়েই আমরা যেদিন চোখে দেখলাম যে একজন মহিলা যদি পারে নিজের জীবনকে বাজি রেখে ওইভাবে হাসপাতালের সামনে, বাজারের সামনে তিনি সোশ্যাল ডিস্টেন্সের দাগ কাটছেন, কখনো চক দিয়ে, কখনো রাস্তার ইট করিয়ে, আমরা ওই দিনই সিদ্ধান্ত নিই। এবং আমরা ওই দিন থেকেই আমরা প্রথমে স্যানিটাইজার, মাস্ক আমাদের এখানে তৈরি হলো, মাস্ক তৈরি শুরু হলো, প্রথমে মাস্ক কেনা হলো, পরের দিন দিয়ে আমরা ক্যাম্পেনিং, কলোনি এরিয়াগুলো, বস্তি এরিয়াগুলো, আমাদের এলাকায় অনেক বস্তি এরিয়া আছে, সেই এরিয়াগুলো দিয়ে স্যানিটাইজার, মাস্ক, এবং তখন আমরা লাইফ বয় সাবান, কি আরেকটা কি আছে, ডেটল সাবান, এই দিয়ে আমরা শুরু করলাম কাজটা, যে বারবার হাত দেবে, বোঝানো। এই বোঝানোটা আমরা সক্ষম হয়েছিলাম, আমাদের এলাকায় কোভিডটা কম হয়েছিল ওই ঘরের বসতি এরিয়াগুলো, এই দিয়ে শুরু করলাম। তারপর বহু মানুষ, আমরা কল্পনাতেও করতে পারিনি আমেরিকায় কেউ বসে আছে, সেই ভদ্রলোক নেটের মাধ্যমে আর কি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে আমাদের আরোগ্যতে ফোন নাম্বার কালেক্ট করে ফোন করবে, করে সেই ভদ্রলোক আর কি 10 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকা পাঠালো যে আপনারা কাজটা শুরু করুন, যেভাবে আপনাদের দেখছি কাজ থামবে। তার মধ্যে চুচুড়োর অনেক শিক্ষিকা, শিক্ষক, সাধারণ মানুষ, আমাদের যে গোষ্ঠীর মেয়েরা আছে, আমাদের বারোয়ারি মহিলা পরিচালিত বারোয়ারির মেম্বাররা, আমাদের দুর্গাপুজো কমিটি, আমাদের লোকাল দুর্গাপুজো কমিটি থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তারা এগিয়ে এসছে। আমাদের কোভিড পিরিয়ডের আমাদের হিসাবে দেখা যাবে আমাদের প্রায় 4,37,000 টাকা, 4,37,000 টাকার আলু এসেছিল, শুধু আলুর বস্তা
শুধু আলুটা 4,37,000 টাকা, বাদ বাকি তেল, মুসুর ডাল, চাল, ডাল, নুন থেকে শুরু করে আনাজপত্র, হ্যাঁ এই সমস্ত তো বাকি আছেই। তো এইসব কিন্তু আমাদের আরোগ্যর ফান্ড দিয়ে 84,000 টাকা খরচা হয়েছিল, সব মানুষ দিয়েছিল। 1.5 কোটি টাকা খরচা হয়েছিল, টোটাল টাকাটা কিন্তু মানুষ দিয়েছে আমাদের আরোগ্যর কাজ দেখে, আরোগ্যর পাশে থেকেছিল। একটা কোম্পানি আমাদের হুগলি মোটরস, তারা আমাদের মেয়েরা 3 বেলা করে হাসপাতালে, তখন তো বন্ধ, হাসপাতালে খাবারের ক্যান্টিন বন্ধ, হাসপাতালে যে ডাক্তাররা পরিষেবা দেবে, যে নার্সরা পরিষেবা দেবে, তাদের খাবার কোথা দিয়ে আসবে? হাসপাতালে সুপার চিটি করলো, আমরা বিকেল থেকে চালু করলাম, হাসপাতালে 3 বার সেই ডাক্তার নার্স যারা থেকে পরিষেবা দিচ্ছে তাদের খাবার আমাদের আরোগ্যতে তৈরি হতো, চুচুড়া হাসপাতালে যেত। ওই দেখে একটা কোম্পানি থেকে আমাদের গাড়ি দিয়ে দিল, নোডাল গাড়ি, ওই টোটো টাইপের, যে গাড়ির মাধ্যমে আমাদের মহিলারা ওখানে ডিউটি করতো, হ্যান্ড ওয়াশ জোন হয়েছিল এবং ওই খাবার তাদের পৌঁছানো। এরকম বহু মানুষ এগিয়ে এসেছিল, তাই আমরা আর কি পেরেছিলাম করতে। আরেকটা সেই সময় মানে এই প্রচারের জন্য একটা সচেতনতামূলক একটা ছবির ব্যাপার আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম। আমাদের ঠিক পেছনেই আরোগ্য ভবনের পেছনেই একটা বাড়ি আছে, সানাই লজ নামে বাড়ি। ওই বাড়ির একজনের কোভিড হয়েছিল। আশপাশের 2-1টা জায়গা থেকে সেই বাড়িতে ঢিল মারা হয় রাত্রেবেলায়, তাদের বেরোতে বারণ করা হয়। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাদের বাড়িতে কেউ বাজার নিয়ে যেতে পারবে না, কেউ যদি ফোনে তাকে বলতো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আমরা সেই সময় একটা আরও সচেতন করবার জন্য, চোখে আঙুল ঢুকিয়ে দেখানোর জন্য আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম এবং কাজেও দিয়েছিল আমাদের চুচড়োতে। তারপর এরকম ঘটনা ঘটেনি, কারোর বাড়িতে কোভিড হলে ইট পাটকেল মারবে, বন্ধ করবে, কাউকে যেতে দেবে না, এরকম এফেক্ট ফেলেছিল। আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম এবং শর্ট ফিল্মের মাধ্যমে আমরা বুঝিয়েছিলাম যে কোভিড হওয়া মানেই সে অচ্যুত হয়ে গেল, সে বাড়িটা সমাজ থেকে পরিত্যক্ত হয়ে গেল, এরকম কোনো ব্যাপার না। আমরা বুঝিয়ে সক্ষম হয়েছি। আসলে সত্যি যত ওনার কাছ থেকে শোনা যাচ্ছে তত যেন মানে নিজেদেরও একটা জায়গায় মনটা যেন অন্য জায়গায় চলে যাচ্ছে। কারণ যেভাবে উনি ব্যাখ্যা করছেন যে মানুষের, আমরা অনেক সময় ভাবি যে একটা কাজ করতে নামলে কিভাবে পয়সা আসবে, সেখানে উনি বলছেন প্রায় 1.5 কোটি টাকার উপর কোভিড পিরিয়ডে খরচা হয়েছে, সেখানে মাত্র 84,000 টাকা হয়তো ওনার মেয়েদের সংস্থা। ব্যাপার সারা পৃথিবী থেকে মানুষ কিন্তু খবর পেয়েছেন। এটাই যে চুচুড়া আরোগ্য। এবং আচ্ছা, রিসেন্ট আর একটা জিনিসও দেখি যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, এইটা একটু আমাদের কম্পিউটার 2016 সাল থেকে শুরু হয়েছিল বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। কোভিডের আগে বন্ধ হয়েছিল, কিছু কারণ ছিল। কারণ বলতে আমাদের টিচারদের একটা ব্যাপার ছিল, যে টিচাররা তখন করতো সে টিচাররা অন্যান্য সার্ভিস চলে, তারপর কোভিড এটা পুরোপুরি একদম তো অনারারি সার্ভিস, কোভিডের পর বন্ধ হলো। এবার আমরা আমাদের এয়ার এডুকেশন ট্রাস্ট বলে তারা এসেছিল আমাদের গুরুকুঞ্জে দেখতে। আমাদের গুরুকুঞ্জের উপরেই ছিল কম্পিউটার সেন্টার। তারা যখন দেখলো এত সুন্দর সেট আপ, আমাদের 15টার উপর কম্পিউটার প্লাস আমাদের ওই কম্পিউটার রুমের সেট আপ দেখে সেই ভদ্রলোক বলল 4 জন টিচার এবং এয়ার এডুকেশন ট্রাস্ট থেকে আমাদের সামান্য কিছু সহযোগিতা করে এই এদেরকে স্বনির্ভর কম্পিউটার সেন্টারটা চালানোর জন্য। এবং এটা শিখেও যদি কিছু, এখন 184টা বাচ্চা আছে কম্পিউটার যারা প্রশিক্ষণ নেয়। এক্ষুনি বাচ্চারা আসবে, আজকে বিকেলে ক্লাস আছে তো, আচ্ছা এক্ষুনি আসবে বাচ্চারা, সকালেও এসেছিল। আসলে আমরা ভগবানকে দেখি না, ভগবানের একটা উপস্থিতি আমরা অনুভব করি আমাদের প্রত্যেকের ঘরে, মানে সেটা ঈশ্বর বা আল্লাহ যে যেভাবেই আমরা যে ফর্মে তাকে বিশ্বাস করি না কেন। কিন্তু আমার মনে হয় যে ভগবান বোধহয় ওই ফ্রেমে থাকেন না, ভগবান থাকেন এনাদের মতো কিছু মানুষদের মাধ্যমেই ভগবান বোধহয় আসেন সাধারণ মানুষের কাছে। মানে এটা অবশ্যই পূর্বালার একটা শক্তি না থাকলে, আমি জগন্নাথ দেবকে মানি, জগন্নাথ দেবের কৃপা ছাড়া হয় না। আমাদের দেখুন, আমাদের গুরুকুঞ্জের ছেলেদের একটা সেকশন আছে, বয়স্ক সিনিয়র সিটিজেন মেয়েদের একটা সেকশন। তো আমাদের কম্পিউটার সেন্টারটা বন্ধ হয়ে যেত। তো সেই মুহূর্তে আমাদের একদম সামনেই আমারই দাদার আর কি ঘর ছিল ফাঁকা। তো দাদাকে বলি, দাদা বৌদির সঙ্গে কথা বলি, বললো বাচ্চারা কম্পিউটার শিখে আমার ঘর পড়ে রয়েছে, ওর চেয়ে বড় কিছু হয় না, তুই কালকে দিয়ে ঘরটা রিপেয়ারিং করিয়ে করা। আমার দাদা বৌদি তারা আর কি আমাদের টোটাল ওর নিজের যেটা আগে থাকতো, এখন ওরা পাশে ফ্ল্যাটে আছে, ঘরটা ড্যামেজ ছিল একটু, আমরা রিপেয়ারিং করে আমরা ওই ঘরটাতে এখন কম্পিউটার সেন্টার চালু করছি। যেহেতু আমাদের আরোগ্যর বিল্ডিংয়ের জায়গা নেই, আরোগ্যর সঙ্গেই আছে ওই জায়গাতে কম্পিউটার সেট আপটা টোটালটাই আলাদা আমার দাদা বৌদির জন্য হয়েছে, যে বাচ্চারা শিখবে
আমার ঘর পড়ে রয়েছে, এটা হয়েছে। আজকে এই মুহূর্তে আমরা বসে রয়েছি চুঁচুড়া আরোগ্যর ইন্দ্রজিৎ দত্তর সামনে। আজ ইন্দ্রজিৎ দত্তের কর্মকাণ্ড যা শুনলাম, এবং সেটা যদি টোটালটা দেখাতে হয় তাহলে বোধহয় আমাদের বেশ কয়েকটা পর্ব যাবে। কারণ তার যা কর্মকাণ্ড, যেটা ইন্দ্রজিৎবাবু খুব অল্প করে টাচ করলেন, এবং আমাদের যেটা জানা আছে এটা অনেকটাই বেশি, কিন্তু সময় তো একটা লাগেই, সময়ের একটা অভাব থাকে, একটা সময়ের প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা সময়ের মধ্যেই চলতে হয়। তাই কবি পিরিয়ডের কথা তুললেন, আপনার কথা থামিয়ে বলছি। কবি পিরিয়ডের সবচেয়ে বড় আর কি যেটা ঘটনা, যেটা বহু বড় বড় সংবাদ মাধ্যম সেটা খবরটা প্রকাশিত করেছিল, একজন ভদ্রমহিলা, সে থাকে চুঁচুড়োতে আপনার ধরমপুর সাইডে, এবং তার ছেলে থাকে ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে, ছেলের বউ থাকে, আর তার মা থাকে এখানে। মায়েরও কবির, ছেলেরও কবির, ছেলের বউয়েরও কবির, 3 জন 3 দিকে, ছেলে বউ এক বাড়িতে, মা এক বাড়িতে। মায়ের বয়স হবে 72 বছর, আভা দত্ত নাম। তো আমাদের সন্ধেবেলায় 5টা নাগাদ ফোন করে ভদ্রলোক, গলা শুনেই বোঝা গেল তিনি অসুস্থ। ভদ্রলোক বলছে, আমার মা দুপুরবেলা থেকে ফোনে পাচ্ছে না, মা কবির হয়েছে, অমুক জায়গায় বাড়ি, যদি আপনারা একটু দেখেন। তো আমরা সন্ধেবেলা শোনার পর যখন যাই, গিয়ে দেখছি ঘরের ভেতর টিভি চলছে, সামনের গেট বন্ধ, পেছনের দরজা দিয়ে আমরা ঢুকে জানলা দিয়ে যখন দেখছি, দরজা টরজা সব দেওয়া, জানলা খুলে দেখছি একজন বয়স্ক মহিলা খাটে শুয়ে আছেন, পাশে ওষুধের জায়গা নিতে যাচ্ছেন। টিভিতে দেখিয়েছে ওটা, আমাদের একটা সদস্য ভিডিও করেছিল। আর ভদ্রমহিলা আমাদের চোখের সামনে ওষুধ নিতে গিয়ে নিতে পারছে না, আস্তে আস্তে লুটিয়ে পড়লো মেঝেতে, পড়ে মারা গেল। আমরা ওই দৃশ্য দেখার পর সেদিন ঠিক করেছিলাম আমরা কোভিড নিয়ে আর কাজ করবো না। তারপর চুঁচুড়া শহরের বহু মানুষ, আমি ঘোষণাও করেছিলাম, বলেওছিলাম, বহু মানুষ আর কি রিকোয়েস্ট করলেন, বললেন যেটা তো হতেই পারে আর কি চোখের সামনে ওই দৃশ্য দেখা। এবং আপনারা জানবেন যে আমরা 17টা বডি, কখনো এসডিও রিকোয়েস্টে, কখনো বিডিও রিকোয়েস্টে, প্রশাসনের রিকোয়েস্টে, 17টা কোভিড বডি বাড়িতে পড়ে রয়েছে। 14 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা ব্যান্ডেলে, দেবানন্দপুরের ওখানে আছে, চুচুর আছে, সেই বডি আমাদের সদস্যরা আমরা দাহ করেছি। 17টা বডি, কোভিড বডি। যখন কি এইরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার প্রশাসনের রিকোয়েস্টে আমরা কোভিড বডিও দাহ করেছি 17টা। এবং কোভিড পেশেন্ট প্রচুর ভর্তি করেছি, কখনো শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে, কখনো চুচুড়ো হাসপাতালে, কখনো কোভিড সেল হয়েছিল আমাদের চুচুড়োর ইএসআই হাসপাতালে, এই সমস্ত জায়গায় তো আছেই। এছাড়া 17টা কোভিড বডি আমরা দাহ করেছিলাম, যে কোভিড বডিগুলোকে দাহ। মোটামুটি এই মুহূর্তে এই চুঁচুড়া আরোগ্যর মানে স্বেচ্ছাসেবী কতজন প্রায়? আমাদের অফিসিয়ালি আছে একরকম, অফিসিয়ালের বাইরেও বহু মানুষ আছে যারা আমাদের সঙ্গে যুক্ত। আমাদের 350-এর উপর টোটাল যদি দেখা যায়। আমাদের মহানদের সদস্যদের একটা টিম আছে, আমাদের চন্দননগরে আছে, আমাদের শ্রীরামপুরে আছে, বাঁশবেড়িয়ায় আছে, সপ্তগ্রামে আছে। এগুলো কি একটা ব্রাঞ্চ আছে না? ব্রাঞ্চ আলাদা আলাদা কোনো শাখা আমাদের একটা। অনেকে শ্রীরামপুর দিয়ে, যেমন আমাদের তারা শ্রীরামপুরের পার্টগুলো একটুখানি দেখে, আমাদের এখানে কোনো সমস্যা হলো তাদের বললাম, এইরকম আছে। আমাদের 350-এর উপর সদস্য অফিসিয়ালি এখন। মানে এটা একটা মানে প্রায় একটা বড়সড় একটা কোম্পানিতে প্রায় পরিণত হওয়ার জোগাড়। আজকে চুঁচুড়ো আরোগ্য সারা হুগলি জেলার বুকে একটা মানুষের কাছে ভরসার নাম হয়ে উঠেছে চুঁচুড়া আরোগ্য। আর সেই আরোগ্যরই কর্ণধার রয়েছেন ইন্দ্রজিৎ দত্ত, এবং এখানে সবাই বসে আছেন যারা প্রত্যেকে চারিপাশে দেখছি তারা চুঁচুড়া আরোগ্যের সাথেই তার সক্রিয় মেম্বার। এবং ন্যাচারালি এনাদের সাথে মানে সকলে মিলেই তো একটা কাজ, এটা তো কারোর পক্ষে একা করা সম্ভব না। ন্যাচারালি এনারা আজকে সবাই মিলে বসে আছেন, সকলকে নিয়েই চুঁচুড়া আরোগ্য। তা আজকে আমরা চুঁচুড়া আরোগ্যর কিছু কর্মকাণ্ড শুনলাম, এবং আজকে আমাদের যারা দর্শক বন্ধু যারা থাকবেন, যারা দেখবেন এই ভিডিওটি, তাদের কাছেও আমরা অনুরোধ করব যে আপনারা যদি পারেন আসবেন। মানে উনি নিজে কোনো রকমভাবেই মানে আপত্তি তো কখনো করেন না, সমস্ত মানুষকে নিয়েই চলতে চান। তাই আপনারাও আসবেন, দেখবেন যে চুঁচুড়া আরোগ্যর এই কর্মকাণ্ড। যদি মনে হয় তখন চুঁচুড়া আরোগ্যর পাশে আপনারাও থাকবেন, আমরাও আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করব চুঁচুড়া আরোগ্যর আগামী দিনে যে কোনো কর্মকাণ্ড আপনাদেরকে সময় সময় একটু পৌঁছে দিতে। আর আজকে
এই মুহূর্তে শেষ করব আমাদের এই এপিসোডটা। তার আগে যাওয়ার আগে চুচুড়া আরোগ্যর কিছু যেগুলো শুনলাম আমরা চেষ্টা করব আপনাদেরকে তার এক ঝলক দেখাতে, আমাদের ভিতরে যারা গুরুকুঞ্জের যারা রয়েছেন তাদেরকে, বা আজকে এই পান্তা উৎসব প্রায় এই মুহূর্তে যখন পান্তা উৎসবকে কেন্দ্র করেই যদিও আসা আমাদের, কিন্তু জাস্ট এখন বিকেল হয়ে গেছে, শেষ বিকেলে উৎসব আজকে প্রায় একদম শেষ পর্যায়ে। মোটামুটি সব যখন পরিষ্কার হয়ে গেছে তখনই আমরা এসে পৌঁছেছি, কিন্তু তারা ওনাদেরই তোলা কিছু ছবি আমরা নমুনা আপনাদেরকে আমরা পেয়েছি, সেগুলো অবশ্যই আপনাদেরকে আমরা তুলে ধরবো আজকে এক ঝলক দেখাতে, আমাদের ভিতরে যারা গুরুকুঞ্জের যারা রয়েছেন তাদেরকে, বা আজকে এই পান্তা উৎসব প্রায় এই মুহূর্তে যখন পান্তা উৎসবকে কেন্দ্র করেই যদিও আসা আমাদের, কিন্তু জাস্ট এখন বিকেল হয়ে গেছে, শেষ বিকেলে উৎসব আজকে প্রায় একদম শেষ পর্যায়ে। পান্তা উৎসব যেটাকে একটা মজার একটা আনন্দের একটা উৎসব, কারণ এই গরমের মধ্যে সবাই যখন হাঁসফাঁস করছি তখন পান্তা ভাত একটা আমাদের কাছে স্বস্তির একটা খাবার, এবং শুধু পান্তা ভাত আজকের নয়, এটা প্রায় 2000 বছর পুরনো একটা খাবার, এবং মোগল পিরিয়ডে পাওয়া গেছে, চণ্ডীমঙ্গল কাব্যে এই পান্তা ভাতের উল্লেখ আছে, এবং সেই পান্তা ভাতই আজকে আবার আমাদের ইন্দ্রজিৎ বাবুও একটা নতুন উদ্যমে এলাকার মানুষদেরকে হাজির করে সকলকে নিয়ে একটা বেশ মজার উৎসবও করেছেন। তা আপাতত আমরা শেষ করব আজকের এই এপিসোড।